ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বলছে, হে ইব্রাহিম খলিলুল্লাহ, এ ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার আল্লাহর সাথে যুদ্ধ। জোরে কর নাউজুবিল্লাহ। সাহস কত বড়! আল্লাহর লগে যুদ্ধ করবে এরকম কোন লোক পৃথিবীতে পয়দা হইছে? ওরে বেয়াদব! কইতাছে, এই আমার সিংহাসনের চার কোণার মধ্যে চারটা শুকুন বান্ধ, শুকুনে এরকম ভাবে লড়াইব আর আমি আস্তে আস্তে উফরুন। নাউজুবিল্লাহ কোন। কিন্তু এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, আজকে তোমার আল্লাহর লগে যুদ্ধ হবে। আল্লাহর লগে তারিখ আগেই তারিখ দিয়ে রাখছে। এবার শূন্য সামান্য নেই, আল্লাহর দিকে তীর মারে, আসমানের দিকে। জোরে খন নাউজুবিল্লাহ। আল্লাহ ফেরেশতারা কয়, হয় ফেরেশতা, আর প্রত্যেকটা তীরের মাথার মধ্যে রক্তের মতো লাল রং লাগায়া দাও। তীর যখন ফিরত আসে, কয়, এই যে দেখো ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার আল্লাহরে মেরে লাইছি, রক্ত বর্ষে। জোরে খন নাউজুবিল্লাহ। এ মায়ের নবীর উম্মত, বলদ খুশি মনে মনে, নমরুদ্দাসুরা খুশি মনে মনে আল্লাহর লগে যুদ্ধ করবে। নাউজুবিল্লাহ। এবার আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে এক ঝাঁক মশা পাঠাইল। মশা কালো হয়ে আসতেছে। দেখাই নমরুদ তাড়াতাড়ি তার জিনিসের বিনিময়ে কয়টা? এক নম্বরটার নাম হলো জান, দুই নম্বরটার নাম হইল মাল। জান আর মাল দিয়া আল্লাহর জান্নাত কিনতে চান কারা কারা? হাত উঁচা করে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আয় হায়, এরা যে ফুটাই গেছে গা 2 ঘন্টা ওয়াজ না হতে। শীত বেশি লাগতেছে, কেমন যেন বুঝতাছি না। মনটা খারাপ নাকি? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আল্লাহুম্মা। এক নম্বরটা কি? জান। এক নম্বরটা কি? এই জীবন দিছে কেডা? আল্লাহর দেওয়া জান। আল্লাহর রাস্তায় যদি কখনো ডাক আসে, ওই ইন্ডিয়ার সাথে গুজওয়াতুল হিন্দ শুরু হবে। হাদিসের মধ্যে আছে গুজওয়াতুল হিন্দ। ওই যুদ্ধের ময়দানে মুসলমানরা 3 বার যুদ্ধ করবে। প্রথমবার পরাজয় বরণ করবে, দ্বিতীয়বার সমান সমান হবে, তৃতীয়বার মুসলমানরা বিজয় অর্জন করবে। আল্লাহর নবী বলে, ওই যুদ্ধের মধ্যে এত পরিমাণে রক্তক্ষয়ী হবে, মানুষের হাঁটু পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে যাবে। আল্লাহর নবী বলে, গুজওয়াতুল হিন্দের মধ্যে মুসলমানরা যেই সময় বিজয় অর্জন করবে, হিন্দুস্তানের বাদশা যিনি থাকবেন, তার গলার মধ্যে ডান্ডা বেরি লাগাইয়া টানতে টানতে মুসলমান দেশের মধ্যে আইনা রাম দোলাই দেওয়া হবে। এ মুসলমান, গুজওয়াতুল হিন্দের সময় জায়গা উঠছে, বোঝা যাইতেছে হিন্দুস্তানের সাথে যুদ্ধ লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? যদি আমরা বাইচা থাকি, কারা কারা গুজওয়াতুল হিন্দের মধ্যে অংশগ্রহণ করে দেন, আল্লাহর দেওয়া জান আল্লাহর জন্য দিতে রাজি আছি, হাত উঁচা করে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা বদরের যুদ্ধ পাই নাই, উহুদের যুদ্ধ পাই নাই, গুজওয়াতুল হিন্দ যদি আল্লাহ যদি পাওয়ায়, তাইলে আবু জাহিলের যেমনে মারছে 2টা মাসুম বাচ্চা, ওইভাবে হিন্দুস্তানের রাজারে ধইরাইনা ডান্ডা বেরি লাগাইয়া টানতে টানতে বাংলাদেশে আইনা রাম ধুলাই দিব। কথা কোন ঠিক না বাঠি? রাজি আছেন ইনশাআল্লাহ? না মুনাফিকি করবেন? ওই দলের লোক হলে তো মুনাফিকি করবই। হাদিসের মধ্যে আছে, প্রথমবার যুদ্ধের মধ্যে পরাজয় কেন বরণ করবে? মুনাফিকরা আমাদের যুদ্ধের মাঠে রাইকা এরা পলায়া অবলগে গিয়া মিল্লা যাবোগা। এখন যারা হিন্দুস্তান পন্থী, হিন্দুস্তানের ভক্ত, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিল, এমন একটা সময় আসবে বাংলার জমিনের মুসলমান নারায়ে তাকবীর বলবে, এরা হিন্দুস্তানের দাদার কুলে গিয়া পড়বে। কথা মেলছে না মেলে নাই? যা যা কয়ে গেছে সব মেলছে। কথা কোন ঠিক না বাটি? 2 নম্বর দেওয়া লাগবে মাল। কি দেওয়া লাগবে? 1 নম্বর জান। আমি আজকে বদরের যুদ্ধের ইতিহাস শুনাইলাম, কিন্তু সেই দিকে যাওয়ার আগে ঘড়ির মধ্যে যাইয়া দিই টাইম শেষ। এ মায়ের নবীর উম্মত, 2 নম্বরে দেওয়া লাগবে মাল। মাল। কিছু কিপটা মানুষ আছে, কয় হুজুর মাথার ঘাম পায়ে ফালাইয়া মাল উপার্জন করছি, আরো 2 ঘন্টা লাগলে 2 ঘন্টা ওয়াজ শুনমু, কিন্তু মাল দিমু না।
আছে না নাই? দুই কিপটার কিচ্ছা শুনাইছিলাম কোন বছর, দুই কিপটা বিয়ের কিচ্ছা মনে আসেনি? কইছি কিনা মনে নাই, আমারও মনে নাই। দুই বন্ধু দুই আতরের শেষে ঘি কিনে আছে। লক্ষ্য করেন, বয়ান কিন্তু শেষ, তবা পড়াবো, মোনাজাত দিয়ে দেবো ইনশা। দুই বন্ধু দুই আতরের শেষে ঘি কিনে আছে। এক বিয়াই আরেক বিয়াই বাড়ির যায় দেখে ওই ঘির মধ্যে চামচ বানাইছে চুল, চুলে বাচ্চা কত রোগী উঠবো। বিয়াই কয়, বিয়াই এত ঘি খাইলে ঘিতে কুলাইব নাকি? যেই বিয়াই খাইতেছে কয়, বিয়াই তাহলে আপনি কেমনে খান? আমি শুধু বোতলের মুখ কাটা খুইলা দক্ষিণ পাশে রাখি, দক্ষিণা বাতাসের গ্রানে গ্রানে খাই, গ্রানে গ্রানে। আমাদের সমাজের কিছু মানুষ আছে 2 দিন ব্যাপী কুড়িগাতি মাহফিল হয়, এরা শুধু গ্রানে গ্রানে খাইতে চায়। এই মাহফিলের পয়সা দিতে কথা কোন ঠিক না বেঠি? এই যে বাতি জ্বলে 2টা তার দেখা যায়, একটা নেগেটিভ একটা পজিটিভ। জান্নাত কিনতে হলে 2টা লাগবে, 1 নম্বর দেওয়া লাগবে জান, 2 নম্বরে দেওয়া লাগবে মাল। রাজি আছেন মাল দেওয়ার জন্য ইনশাআল্লাহ? নবীর উম্মত, এজন্য যারা আল্লাহরে বিশ্বাস করে না, এরা পরকাল বিশ্বাস করে না, মরলেই শেষ, মরার পরে আর কোনো জিন্দেগি নাই। নাউজুবিল্লাহ বলেন। অথচ আমরা হাদিসের মধ্যে পড়ছি, ঈমানে মুজমাল মুফাসসালের মধ্যে বলছি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে জীবন আছে না নাই? আসহাবে কাহাবের 7 যুবক 309 বছর পর্যন্ত ঘুমাইছে, ঘুমানোর বরাবর জাগ্রত হয়েছে, কথা কোন ঠিক কিনা? এই ঘটনাটা দ্বারা আল্লাহ কি বুঝাইছে? 309 বছর পর্যন্ত একাধারে ঘুমাইলো, একটা মাটির অংশ আমার কোন গোলামের একটা হাড্ডি মাংস কিছুই খাইতে পারে না। কোরআন শরীফের 15 নম্বর পারার মধ্যে সূরাতুল কাহফ নামক একটা সূরা আছে, পবিত্র জুমার দিনে পড়তে হয়। আল্লাহ নবী বলে, এই জুমার দিনে যদি কেউ সূরাতুল কাহফ পড়ে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মায়ের নবীর উম্মত, এরপরে 3 নম্বর পারা আরেকটা সূরার মধ্যে সূরাতুল বাকারার শেষ দিকে আল্লাহ বলে, একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুক থেকে মৃত বানাইয়া 100 বছর পর আল্লাহ তারে আবার জিন্দা করছে। এই ঘটনাও কোরআনের মধ্যে আছে। জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, ও আল্লাহ, কাইফা তুহিল মাউতা, তুমি কেমনে মরা বস্তু জিন্দা করো? হে ইব্রাহিম, তোমার কি বিশ্বাস হয় না? অবশ্যই বিশ্বাস হয়। তারপরও কেন প্রশ্ন? আল্লাহ, চোখে দেখা লইলে একবারে 100 ওভার 100 বিশ্বাস হবে, আইনুল ইয়াকিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায়, রে ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি একটা কাজ করো, 4টা পাখিরে ধরো, 4টা পাখিরে টুকরা টুকরা করো, এরপরে এক এক টুকরা এক এক পাহাড়ে পালাও, এখানে এক টুকরা, এখানে এক টুকরা, এখানে এক টুকরা, এরপরে বিসমিল্লাহ বলে আমার আল্লাহর নাম নিয়ে তালি মারো। তালি মারতে দেরি সঙ্গে সঙ্গে সব পাখিগুলি একত্রিত হইয়া উড়াল দিতে দেরি না। আমার আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? এ মায়ের নবীর উম্মত, কিছু কিছু মানুষ কয় দুনিয়ায় খাইয়া লইয়া যাইতে পারলেই হইল, মরার পরে পিছন দিয়া গুল যাক কোনো দেখার বিষয় না। জোরে কন্যা উজুবিল্লাহ। কি কয় বুঝছেন নি? নরসিংদীর ভাষা কইলাম। এক বুড়া কইতো, আমার এই মুসল্লি দুনিয়া খাইয়া লয়ে মরতাল লইছে, মরার পরে পিছন দিয়া গুল দিয়ে গালে। বুঝলেন নাই? মানে বাথরুমের রাস্তাতে গুল ঢুকু, এটা দেখবো কেটা? জোরে কন্যা উজুবিল্লাহ। ইমান আছে না গেছে? গেছে গেছে, উড়ালটা চলে গেছে। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম বাবারে, কবরের জগৎ এটা সত্য, কথা বলেন ঠিক না বা ঠিক? কবরের জগৎ এমন একটা জগৎ, যেই জগতের সম্পর্কে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে গেছে, কবরের মধ্যে 3টা সওয়ালের জবাব দেওয়া লাগবে। যদি বান্দা তুমি দিতে পারো, তোমার কবরটা যেই পর্যন্ত তোমার দৃষ্টি সীমা যাবে ওই পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, তার কবরটার সাথে জান্নাতুল ফেরদাউসের একটা রাস্তা হয়ে যাবে।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে তার কবরের মধ্যে জান্নাতি ফরাশ বিছায়া দাও, জান্নাতি পোশাক পরাইয়া দাও, আর তাকে বলতে থাকবে তুমি ঘুমাও কানাউমিল হুরুজ। নতুন দুলামিয়া যেমন শ্বশুর বাড়ি আইসা নির্ভয়ে নির্বিঘ্নে সুন্দর ঠান্ডা মাথায় ঘুমায়, কেউ ডিস্টার্ব করে না, প্রত্যেকটা ইমানদার কবরের মধ্যে ওইভাবে ঘুমাবে, কোনো সমস্যা নাই। এ মায়ের নবীর উম্মত, কবর হাসর মিজান পুলসেরা যেগুলি পার হইয়া তারপরে আমাদের আমল নামা লইয়া জান্নাতে যাইতে হবে, কথা কোন ঠিক কিনা? সময় নাই, এজন্য সেদিকে যাওয়ার সুযোগ নাই। 11:30 বাজে গেছে, কিতা কইতাম এখন কোনো ভূমিকায় শেষ করতে পারি নাই। বলতেছিলাম মহিলাদের সম্পর্কে কিছু কথা বলা দরকার, কথা কোন ঠিক না? ঠিক, মহিলারা দূর দূরান্তে যাইতে পারে না। এই এলাকার বাবাজিরা কোথায় যান গা? 12টার মধ্যে মোনাজাত দিয়া দিবে, এরা জায়গা কে? খিদা লাগছে না বিড়ির নিশা ধরছে? এ আল্লাহর বান্দা, বসেন বসেন, আজকে আগে আগে মোনাজাত দিয়া দিব ইনশাআল্লাহ। মায়ের নবীর উম্মত গো, মহিলাদের সম্পর্কে দুই একটা কথা বলে যাই। ও মহিলা মা গো মা, একটু পর্দা করো, একটু স্বামীর খেদমত করো, ওয়াক্ত মতো নামাজ পড়ো, স্বামীর মাল সম্পদ হেফাজত করো, রমজান মাসে রোজা রাখো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে কোন মহিলা যদি এই 4টা কাম করতে পারে, মরতে দেরি, জান্নাতের 8টা দরজা খুলে তাদের ডাকতে দেরি না। মহিলাকে জান্নাতে যাওয়া কঠিন না সহজ? দুনিয়ার সহজ। আর আমরা পুরুষরা করতে গিয়ে তাকে খাওয়াইলাম, পড়াইলাম, চুরি করে খাওয়াইলাম না, বাটপারি করে খাওয়াইলাম, মিথ্যা কথা কইরা খাওয়াইলাম। কিয়ামতের ময়দানে তাদের প্রশ্ন করা হবে না, আমাদের করা হবে, কথা ঠিক। এজন্য দুনিয়ার যারা পুরুষ, এদের কিয়ামতের কঠিন ময়দানে ভয়াবহ হিসাব দেওয়া লাগবে। এজন্য আল্লাহর নবী বলে, হে উম্মত, এই দোয়াটা বেশি বেশি করো। মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমাদের হিসাবকে সহজ করিয়া দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বুখারী শরীফের এক riwayat-এর মধ্যে আসছে, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে কাউরে কয় হিসাব দাও, সে ধ্বংস হয়ে যাবে, ফাতুহলিক, সে ধ্বংস হয়ে যাবে। তাহলে কেমনে হিসাব ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না? হিসাব সহজ হলো এই হিসাবটা শুধু আল্লাহর সামনে পেশ করবে। এটা কার আমলনামা? এটা আবুল কালাম আজাদের আমলনামা। আচ্ছা, তোমার আমলনামা, যাও যাও, আজকে জান্নাতে চলে যাও। এটা হলো সবচেয়ে সহজ হিসাব। এজন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদের হিসাবটা যেন সহজ হয়। যেরকম আল্লাহুম্মা আমিন। এ মহিলা মা গো মা, 1 নম্বর তোমাদের বয়ান হইলো পর্দা করতে হবে, পর্দা। এখন মহিলারা যাও বোরকা টুরকা পরে, এই বোরকা ইরানি বোরকা, তুরানি বোরকা, সুরানি বোরকা, এই বোরকা পরার কারণে মহিলাদের প্রতি আর পুরুষ মানুষের আকর্ষণ আরো পাইরা যায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনের মধ্যে বলে, যুজ্জিনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। 1 নম্বর মহিলাদের প্রতি পুরুষের আকর্ষণ, পুরুষের প্রতিও মহিলাদের আকর্ষণ আছে না নাই? আমাদের দেশে কিছু বন্যবীর আছে, এরা মহিলাদের পাও টিপায়, হাত টিপায়। এদের যদি প্রশ্ন করা হয়, তুমি বেগানা নারী দিয়া কেন পাও টিপাও, কেন হাত টিপাও? আমার শরীর তো গরম হয় না। জোরে কর নাউজুবিল্লাহ। হে আল্লাহর বান্দা, বেগানা নারী দিয়া যারা পাও টিপায়, হাত টিপায়, যারা বলবে আমাদের শরীর গরম হয় না, এটার 2 তরজমা। 1 নম্বর অসুস্থ রোগী, হিজলা মাত্রা রোগী, কথা ঠিক কিনা? 2 নম্বর শরীর গরম হয় কিন্তু বলে না, মিথ্যা কথা বলে, কথা কোন ঠিক কিনা? মহিলারা গিয়া পুরুষের কাছে মুরিদ হয়। প্রত্যেকটা নারী তাদের স্বামী হলো তাদের বড় পীর আব্দুল কাদের জিলানী, কথা কোন ঠিক না? মহিলারা গিয়া কেন পীরের কাছে মুরিদ হবে? আল্লাহ হেদায়েত করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। স্বামীর কথা মানে না। ইদানিং মহিলারা ওই যে শহীদ হাসান ফলনের পর একটু দুমছে, কিন্তু আগে এমন ব্যবহার করতো মহিলারা, স্বামীরে কইতো আমার কথা উঠবা আর বইবা, কথা ঠিক না? হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু, উনি ওনার কিতাবের মধ্যে ছোট্ট একটা ঘটনা লেখেন, কইতামনি ঘটনাটা।
এ মায়ের নবীর উম্মত, এক মহিলা ইমাম সাহেবের কাছে গেছে, হুজুর আমার স্বামী তো আমার লোকে খারাপ ব্যবহার করে, আমার কথায় উঠে আর বসে না, এমন তাবিজ দিবেন যেই তাবিজের কারণে আমার স্বামী উঠে আর বসে। বিভিন্ন হিন্দু কবিরাজ, বিভিন্ন ইমাম সাহেব, বিভিন্ন ওজা জায়গায় জায়গায় দৌড়ায়, এরকম কিছু মহিলাদের নিশাই আছে, কথা কর ঠিক কিনা? পুরুষের মধ্যে এটা নাই, মহিলাদের মধ্যে এই নিশা। এই মহিলা গিয়া বলে, হুজুর আমার একটা তাবিজ দেন। হুজুরকে আগের ইমামতিটা খাইছি তাবিজ লেখিয়া, কারণ বিভিন্ন সময় মহিলারা পর্দা পরলেও মুখ খোলা রাইখা ইমাম সাহেবের রুমে যাইতো। সভাপতি সেক্রেটারি দেখছে বেগানা নারী মুখ খোলা মুখোশবিহীন ইমামের কাছে যায়, ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। অথচ সভাপতির মাইয়া হাই স্কুলে যায়, বোরকা তো পরেই না, উল্টারও টেরি জামা ফিরে যায়। এই জায়গায় কোনো ফতুয়া নাই, সে কথা ঠিক না? যত ফতুয়া সব হলো ইমামের জন্য, কারণ সে হলো কি একজন আলেম। আলেম যদি একটু মোটা হয়, পরের বেদ খাইয়া দেখ পেটটা করছে কি, কথা কোন ঠিক না? আর আলেম যদি চিকনা চাকনি হয়, কয় 5,000 টাকা 7,000 টাকা বেতন, খাইবো থেকে তেলের দাম 200 টাকা কেজি, পেঁয়াজের দাম 100 টাকা কেজি, কথা কোন ঠিক কিনা? আমরা পড়ছি বিপদে। আলেম যদি দৌড়ে যায়, কয় কার বাজিন যায় খাইবো রে, মার বোঝাইয়া। আলেম যদি আস্তে আস্তে যায়, কয় খাইতে খাইতে শরীরটা ভারী হয়ে গেছে, দৌড়ও দিতে পারে না, কথা কন ঠিক কিনা? এজন্য আমাদের আলেমদের বড় দোষ। আল্লাহ তুমি প্রত্যেক ঘরে ঘরে আলেম পয়দা করে দাও, জোরে বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলে, আল মারউ মা মান আহাব্বা ইলাইহি, যার সাথে যার মহব্বত, যার সাথে তার। আলহামদুলিল্লাহ এই কুড়িগাতি এলাকার মধ্যে এসে শুনলাম এই এলাকার ঘরে ঘরে আলেম আছে, আলহামদুলিল্লাহ। এই এলাকায় মুহাদ্দিস আছে, শাইখুল হাদিস আছে, আলহামদুলিল্লাহ বলেন। যে এলাকার মধ্যে আলেম বেশি থাকে ওই এলাকার মধ্যে বন্ড কম থাকে, কথা কোন ঠিক না? বন্ড পীরের বিরুদ্ধে ওয়াজ করলে এখানে কেউ দাঁড়াইতে সাহস পাবো না, কথা কোন ঠিক না? গত বছর না তার আগে বলছিলাম, আমগো বাবার দরবারেতে কত গরু যায়, আরে অন্য পীরের দরবারে এত মানুষ নাহি হয়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়। গরুর দরবারে গরু যায়, আর আল্লাহওয়ালাদের দরবারে আল্লাহওয়ালা মানুষ যায়, কথা কোন ঠিক কিনা? এ মায়ের নবীর উম্মত, মহিলাদের সম্পর্কে কিছু কথা না বললেই নয়। মহিলাদেরকে বলা যায়, মহিলা গো পর্দা করিও, স্বামীর খেদমত করিও, নামাজটা ওয়াক্ত মতো করিও, আর রমজান মাসে রোজাটা রাখিও, একটু পর্দা কইরো, গলার সাউন্ডটা একটু কমায় রাখো, তোমার গোসল করার পরে কাপড় চোপড় এগুলি ছাদে রোদ দিও না, এগুলি গোপন জায়গার মধ্যে রোদ দিও, এটা তাফসীরের কিতাবের মধ্যে আসছে। এ মায়ের নবীর উম্মত, শেষ জমানা চলে আসছে, মহিলাদের লজ্জা শরম থাকবে না, পুরুষ মানুষের লজ্জা থাকবে না। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। আগের জমানায় মানুষ স্বামীর নাম নিবে তো দূরের কথা, ভাসুরের নাম পর্যন্ত নেয় নাই। আমার দাদির ভাসুরের নাম হলো রহিমউদ্দিন, জীবনে রসুন কয় নাই। রহিম আর রসুন মিল আছে, কিছুটা মুসাব্বা আছে, এই কারণে ভাসুরের নাম মুখে নেওয়া জায়েজ নাই। জীবনটা ভর কইতে, মুন্সি দলা সবজি লইয়া, দলা মানে সাদা, সাদা সবজি মানে কি রসুন লইয়া, আমি এটার নাম তো দলা সবজি, এটার নাম কর দুরু দুরু, বাসুরের নাম নেয় কেমন মুখে? কেমন মানুষ ছিল তারা, কথা কর ঠিক না? আর এখন স্বামীর নাম তো ফটফটাইয়া লয়, কোনো কিচ্ছু আসেও না যায়ও না, স্বামীরে তুই তুকারি করে কয় খাইলাম না গোলামের ঘরে গোলাম তোর বাপ, কথা কন ঠিক কিনা? গার্মেন্টস খোলা, আশুলিয়া, সাভারে, গাজীপুরে, নরসিংদীতে, নারায়ণগঞ্জে গার্মেন্টের চাক্কা দরজা আমাদের জন্য খোলা। বিভিন্ন সুন্দরী সুন্দরী নারী, যুবতী যুবতী নারী, এরা স্বামীর ভাত না খাইয়া গার্মেন্টে চাকরি করে খায়, কথা কন ঠিক না? বা ঠিক? বানা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, আমার দেহ আমার মন যাকে খুশি তাকে দিব, এজন্যই রাত ভোর তোমার নাইট ডিউটি পর্যন্ত করায়, কথা কন ঠিক কিনা?
রাত্রিবেলায় ঘুমানোর কথা ছিল, তোমার স্বামীর লগে আনন্দ ফুর্তি করার কথা ছিল। আনন্দ ফুর্তি তো কপালে নাই। সকালবেলা আমরা মাহফিল করে যখন সকাল সকাল যাইয়া উঠি, গিয়ে দেখি মহিলারা থরথর করে কাঁপতেছে আর গাড়িতে উঠতেছে, মানে সকালবেলা ডিউটি ধরবো গিয়ে। সাজা আল্লাহ দিছে, কথা ঠিক না। যে সমস্ত মহিলারা স্বামীর সাথে খারাপ আচরণ করে, এই সমস্ত মহিলা জান্নাতের গানও পাবে না, কথা ঠিক কিনা। আল্লাহ হেদায়েত করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আশাবাদী এই কুড়িগাতি এলাকার মধ্যে এই জাতীয় মহিলা, এরপরে কোন জানা দুই একটা টেরা মাকড়া ঠেড়া মাকড়া পড়িয়া যাইতারে, কথা ঠিক না। নারী 6 প্রকার, কয় প্রকার? যদি এই জাতীয় নারী কারো ঘরের মধ্যে পড়িয়া যায় টেরা মাকড়া, তাহলে তার কপালে শান্তি নাই, কথা ঠিক না বেটি? এ মায়ের নবীর উম্মত, মহিলা ঈশা কয়, হুজুর আমার স্বামী আমার কথা মানে না, আমারে বকাবাজি করে, আমার সাথে খারাপ আচরণ করে। এমন একটা তাবিজ দিবেন যাতে আমার স্বামী আমার কথা ওঠে আর বসে। হুজুর কয়, আমি আগের মসজিদে চাকরি হারাইছি, তাবিজ লেখা, তাবিজের কলম খাতা সব কিছু ফালাই দিয়ে আসছি, কোনো মতো জানটা লই আইছি। হুজুর চিন্তা করেন না, আপনি কি কি লাগবে শুধু বলেন, আমি ব্যবস্থা করে দিব। 1 নম্বরে জাফরানের কালি, 2 নম্বরে তোষ কাগজ, 3 নম্বর কি লাগবে হুজুর কয় এমন একটার কথা কমু যাতে মহিলা জীবনও ব্যবস্থা করতে না পারে। বাগের মোষের ঘটনা কি গতবার শুনেছিলাম নাকি? আগের বার। ও তাহলে মনে আছে, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, মুসল্লি একজন পাওয়া গেছে, মনে আছে। এ মুমিন মুসলমান বন্ধুরা আমার, এবার হুজুর কয় বাগের মোষ লাগবো। বাগের মোষ কি আপনাকে কুড়িগাতি বাজারে পাওয়া যাবে? কি করা যায়? বাগের মোষ আনার জন্য মহিলা স্বামীরে কয়, আমার 30টা মুরগার ডিম দাও, এটারে ফুটাইয়া 30টা মুরগারে বানাইয়া তারপরে মিরপুর চিড়িয়াখানায় নিয়া প্রত্যেক দিন যায় আর বাগেরে খাওয়ায়। খাওয়াইতে খাওয়াইতে বাগের লোক একটা মহব্বত হয়ে গেছে। এবার আস্তে আস্তে মহব্বত হইতে হইতে বাগে খায় আর কয় কালা গোরখা গর্ত দিয়েছে, এই মহিলাই বোধহয় আমার জন্য এই নরম মাংস আনে। গরুর মাংস খাইতে খাইতে দাঁত ব্যথা করে, আর কতকাল খাওয়া যায়, কথা ঠিক না। এবার 20 দিন যাওয়ার পরে মহিলা আস্তে আস্তে বাঘের মাথার মধ্যে হাত বুলায় আর বাঘের ল্যাঞ্জালার মজাই তো লাগে, মজাই তো লাগে। এই মহিলার গোষ্ঠী মহিলারা স্বামীরে আদর করতে রাজি না, বাঘের গিয়ে আদর করে, কথা ঠিক না বেঠি? যে আদরটা বাঘেরে করছে, ওই বাঘেরে না করে যদি একটু স্বামীরে আদরটা করতো, স্বামীও খুশি হইতো, আল্লাহও খুশি হইতো, কথা কথা। আল্লাহ মহিলাদেরকে তুমি হেদায়েত দান করো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ মায়ার নবীর উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, মহিলা হইল মুখে দোষ, পুরুষ মানুষের হলো হাতে দোষ, বুঝছেন না? মহিলা মেশিন যদি একবার ছোটে, এটা সহজে বন্ধ হয় না। এজন্য রাত 12টা বাজে দেখবেন মেশিন চলছে, তো চলছে, 6 ইঞ্চিন লাগাইছে, শুরু যে করছে বর্ডার 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 বর্ডার, বেন মশার মতো কানের গোড়ায়। হ্যাঁ, তুমি সারাদিন কই আসিলা? বাদাম নাই, সদাই নাই, দুধ নাই, তেল নাই, নুন নাই, কেরাসিন নাই, ডাল নেই, চাল নেই, কিচ্ছু নাই। কিছু মহিলা যাকে সারা জীবন খালি নাই নেই করে, কথা ঠিক না। ও মহিলা, এইভাবে বলা ঠিক না। স্বামী ঘরের মধ্যে আসবে, স্বামীরে সুন্দর করে খাওয়াইয়া ঠান্ডা কইরা, এরপরে জনাব আপনাদের এবার খাওয়াইছি, ঠান্ডা হয়েছেন, বাতাস করছি, পানিটা গোসল করাইছি, সব হয়েছে, এবার লন বাজারে যান, বাজারটা কইরা নে। স্বামীকে মধ্যে 100 বুদ্ধিমান বউ হয়েছে, কথা ঠিক না। আমাদের সমাজের মধ্যে বুদ্ধিমান নারী কম, ব্যাক্কেল মহিলার সংখ্যা। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, মহিলাদের নিসফে আকল নিসফে দিন, মহিলাদের আকল অর্ধেক, তাদের দিন ধর্ম অর্ধেক। মিশকাত শরীফে ব্যাখ্যা গ্রন্থ মাযাহিরে হক জাদীদ নামক কিতাবের মধ্যে লেখেন, মহিলাদের দিন অর্ধেক কেমনে? কোন মহিলা একাধারে 30 দিন পর্যন্ত নামাজ পড়তে পারে না। 20 দিন, 21 দিন, 22 দিন, 23 দিন গেলেই তাদেরকে আল্লাহ এমন একটা রোগ দিয়া দিছে, কথা ঠিক না ঠিক? কোন মহিলা একাধারে 30টা রোজা রাখতে পারে না, কারণ তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন একটা মারিদ দিয়া দিছে,
আর এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে একটা মহিলার মাথার মধ্যে গিলু থাকে 350 গ্রাম, একটা পুরুষের মাথার গিলু থাকে 450 থেকে 500 গ্রাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলে সংসারের মধ্যে প্রধান হবে কারা, নারী না পুরুষ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও হুজুর মানি না আপনার কথা। কেন? আমাগো দেশে 17 বছর পর্যন্ত আমাগো পুরুষদের উপরে মাথার মধ্যে লবণ তুইয়া বড়ই খেয়ে গেছে একজন নারী, স্বৈরাচারী নারী। আরেকটা আওয়ার জন্য বাও করতেছে, কথা কোন ঠিক না ঠিক? বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে যে এই দেশের প্রধান হবে নারী, ওই দেশের মধ্যে আল্লাহর রহমত বরকত থাকবে না। আমার কথা না, কার কথা? আল্লাহর নবীর কথা। লম্বা চূড়া কথা হয়ে যাবে। হে মায়ার নবীর উম্মত, কেন এই কারণটা হলো এই হাদিসের শানে উরুদ হলো এই পারস্য পৃথিবীর মধ্যে দুইটা পরাশক্তি ছিল আগের জমানায়, নবীর জমানায়। একটার নাম কায়সার আর একটার নাম কিসরা, একটার নাম পারস্য আর একটার নাম রুম। কোরআন শরীফের মধ্যে আসছে সূরাতুর রুম, আলিফ লাম মিম গুলিবাতির রুম। জোরে কোন আল্লাহু আকবার। এ মায়ের নবীর উম্মত, পারস্যের মধ্যে একজন বাদশা ছিল। সেই বাচ্চা একজন অল্প বয়সী সুন্দরী নারীকে বিবাহ করেছিল। এবার ওই সুন্দরী নারীকে বিবাহ করার পরে বাচ্চার এই সন্তান ছিল একটা বিবাহের উপযুক্ত। সে বাবাই আমার বিয়া না করে, বাবাই বিয়া করে ফেলাইছে। বিয়া করার উপযুক্ত সময় হলো আমার না করে বাবাই নিজেই বিয়া করে ফেলাইছে। বাদশার ছেলে চিন্তা করলো যে এমনি হোক বাবার দুনিয়া থেকে সরাইয়া এই রাজার জাগার মধ্যে, চেয়ারের মধ্যে গদিতে আমি বসমু। বাদশা যেমন করে টের পেয়ে ফেলেছে। টের পাওয়ার পরে বাদশা কি করলো, একটা সুন্দর শিশির মধ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি বিষ যেটা, এটার চেয়ে দামি বিষ আর পৃথিবীর মধ্যে নাই, ওইটা একটা বোতলের মধ্যে ভইরা ওটার চতুর্পাশে লেবেল লাগাইলো, এটা হলো যৌন পাওয়ারের ঔষধ। বুঝেন নাই ব্যাপারটা? বাপের মেরা ফেলাইছে বাদশার ছেলে। এবার বাদশার জায়গার মধ্যে ছেলে বই বাদশা হয়েছে। এবার বাচ্চার যে সুন্দরী অল্প বয়সী নারী বিবাহ করেছিল ওইটারে আর সে নিজে বিবাহ করছে। এবার বাসর রাত্রি করার সময় ঘরের বাদশা যেই রুমের মধ্যে থাকতো, রাজ দরবারে বিশাল বড় আলিশান রুম, আলমারি খোলে, এটা খোলে, সেটা করে খুঁজতে 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 হঠাৎ করে শিশি পড়ছে হাতে। হাই হাই, আমার বাপে বুড়া হইয়া জুয়ান বউ কেমনে রাখতো, এইটা খাইয়া এই তেলে এই কাম করতো। আসলে ওটার মধ্যে কি আছে? বিষ। আল্লাহর বান্দা ওইটার চুমুক দিয়ে খাওয়া শুরু করছে। খাওয়ার পরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। এ মায়ের নবীর উম্মত গো, এই কথাটা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনা শরীফে আসছে, আল্লাহর নবী তখনই বলছে এই মহিলাদের কারণে ওই পরবর্তীতে ওই নারী, ওই ইরানের বাচ্চা হয়েছে, ওই মহিলার নিয়ে টানাটানি লাগছে, আরো কয়েকজন মারা গেছে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দেশের নারী হবে প্রধান, ওই দেশের আল্লাহর রহমত এবং বরকত থাকবে না। দেখছেন না কত উন্নয়ন করছে? যাওয়ার সময় শুনি আমরা মাথা পিছু 1,08,000 টাকা করে ঋণ। কথা কর ঠিক না বেটি? কোন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করছি, এখন দেখি কিস্তি দেওয়া লাগে, চায় না গো। তাহলে যা কইলে সব মিছা কথা। কথা কর ঠিক না বেটি? লাস্ট পর্যায়ে আমরা কি বুঝলাম? 93 বিলিয়ন টাকা তারা সুইস ব্যাংকে পাচার করছে। সর্বমোট এই 15 বছরে 240 বিলিয়ন টাকা বাংলাদেশ টাকা তারা পাচার করেছে। এই বাংলাদেশের অর্থনীতিকে তারা একবারে ধসায়া নামাই দিচ্ছে। কথা ঠিক না বেঠি? যদি ওই পরিমাণে টাকা বাংলাদেশে যদি ইনভেস্ট করা হইতো শিল্প কারখানার মধ্যে, রাস্তাঘাট কালভার্টের মধ্যে, বাংলাদেশ সিঙ্গাপুর আর মালয়েশিয়ার মতো উন্নত হইতো। কথা ঠিক না? আল্লাহ এই সমস্ত জালিমদের থেকে আমার বাংলাদেশকে তুমি হেফাজত করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য 2025 সালের শেষ দিক দিয়ে অথবা 26 সালের শুরুর দিক দিয়ে একটা নির্বাচন আসবে। সেই নির্বাচনে আমরা নতুন দাড়িওয়ালা টুপিওয়ালা প্রার্থী দেখতে চাই। তো চাই,
চান তো ইনশাল্লাহ? গ্রাম বাংলা ঘুরা, পুরা বাংলাদেশ ঘুরা দেখলাম মানুষের মনে এবার তামান্না, লাঙ্গলও দেখছি, ধানও দেখছি, নৌকা তো সৈরাজ হিসেবে তারাইছি, কথা কোন ঠিক না বেঠিক? এবার একটা নতুন প্রার্থী দাড়িওয়ালা টুপিওয়ালা আলেম ওলামা সরকার দেখতে চাই, কথা কোন ঠিক কিনা? নৌকায় আর ধানের শীষ দুই সাপে দেখে বিষ, এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা বাবিশ, বোকামি জানা এ যে কিছুই না, ওরা যে একই পাখির দুই ডানা। কথা কয় ঠিক কিনা বেটি? আরে কথা কয় না, আপনার ওই দলের লোক নাকি? বলেন না দলের লোক নাই যে নতুন চান্দা খায় যে এই দলের লোক, এডিও একই, এডিও আমরা পিছনে দেখছি, কথা কোন ঠিক না বেটি? এবার দাড়িওয়ালা টুপিওয়ালা আলেম ওলামা সরকার দেখতে যাই, কথা কোন ঠিক না বেটি? কারা কারা দেখতে চান হাত উঁচা করে আল্লাহকে দেখেন, লিল্লাহি তাকবীর। আর ডাল জমিটা হারান না, একটু নামানাতে আল্লাহ শীতের মধ্যে হুজুরে হাত উঠাইতেছে। এ মায়ের নবীর উম্মত গো, লম্বা চূড়া করার সুযোগ নাই, 12টার মধ্যে মোনাজাত। ইনশা মহিলাদের স্বর্ণের প্রতি আকর্ষণ কম না বেশি? জনমের স্বর্ণের লোক, যদি কথা তাকে স্বর্ণ দেওয়া লাগবে, আর যদি স্বর্ণ না দেন সারাটা জীবন খালি ওই খুঁড়াই দিয়ে যায়, কথা কর ঠিক না বেটি? থানবী রহমতুল্লাহ লেখছে, থানবী রহমতুল্লাহ লেখছেন, এক পুরুষ বিবাহ করছে, কিছুদিন যাওয়ার পরে পুরুষ দোকানদারি করে রাত্রে 8টা-9টা বাজে বাড়িতে আইয়া দেখে ছোট একটা পাটা উঠানের মধ্যে পড়ে রয়েছে। ছোট একটা পাটা, বড় বড় লোক বাইর দেখবেন 2টা পাটা থাকে, একটা বড় থাকে একটা ছোট থাকে। স্বামী ডাক দেখা, বিবি এনে পাড়াটা পড়ে রয়েছে, ওই এত বড় পাড়া রাখে আমি উঠাইতারি, আমি সিজারের রুগী, কথা ঠিক হবে ঠিক। কিছু কিছু মহিলা আছে স্বামীর দিয়ে কেমনে কাম করানো যায়, কম্বল দিলে কয়ে যে আজকে একটু কম্বলটা ধুইয়া দেন, বিছনা চাদর দিলে আজকে একটু বিছনা চাদরটা ফাড়াইয়া দেন। কিছু মহিলা আছে, কথা কোন ঠিক না ঠিক? এ মায়ের নবীর উম্মত, স্বামী ছিল চালাক। আমাদের পুরুষের মধ্যে কিছু পুরুষের মাথা গরম আছে না, মাথা গরম, বিয়া করার পরে মাথা গরম করান যাবে না। পুরুষ মানুষ, তুমি ছাত্র, সারা জীবন ছাত্রই থাকবা, এতদিন শিক্ষা করছো মার কাছ থেকে, বিয়া করার পর থেকে বউর কাছ থেকে, বউ বিয়া করার পরে মায় কেবো বউতে শিখছে, আর বউ কেবো মারতে শিখাইছে, বই নেপতে শিখাইছে। আমরা পুরুষটা খালি এই দিক দিয়ে এদিকে, এদিক দিয়ে এদিকে, আমাকে জীবনটাই খালি শিখতে শিখতেই কবর পর্যন্ত যাওয়া লাগবে, কথা কোন ঠিক না ঠিক? এ মুমিন মুসলমান বন্ধুরা আমার, পুরুষ ছিল চালাক। পুরুষ পরের দিন সকালবেলা দোকানে যাওয়ার সময় পাটাটা লইয়া গেছে, বাজারের মধ্যে পাটাটা লইয়া গিয়া সুন্দর করে স্বর্ণকারের দোকানে গিয়া বলে, ও স্বর্ণকার ভাই, পাটাটারে সুন্দর করে সাইজ করো, আরেকটু পাতলা করো, আরেকটু ছোট করো, এটার দুই পাশে 2টা শিকল লাগাও, এরপরে সোনালি কালার করে গোল্ডেন কালার বানাও, একটা ফুলের মালার মতো বানায়া দাও, যাতে বোঝা যায় এটা একটা স্বর্ণ অলংকারের মতো। ঠিক আছে, 7 দিন টাইম দেওয়া লাগবে, দিলাম তোমার 7 দিন টাইম। 7 দিন পর্যন্ত এটারে সুন্দর করে ঘষা মাজা করে পাতলা করে শিকল লাগাইয়া স্বর্ণের বানাইয়া সুন্দর করে এটারে দোকানদারের কাছে দিছে। দোকানদার দুপুরে ভাত খাইতে আসার সময় কয়, বিবি গো, তোমার জন্য একটা স্বর্ণের মালা নিয়ে আসছি, মালা। বউ কয়, তুমি আমার এতটা আই লাভ ইউ করো, আগে তো জানতাম। এবার মালাটা পরায়া দিয়া দক্ষিণ পাড়ায় যায়, উত্তর পাড়া যায়, পূব পাড়া যায়, পশ্চিম পাড়া গিয়া কয়, দেখো আমার বান্ধবীরা, দেখো আমার জালেরা, ও আমার ননদেরা, আমার স্বামী আমারে কতটা আই লাভ ইউ করে। স্বামী মুস্কি মুস্কি হাসে আর কয়, এই তো 10 দিন আগে এই পাটাটা ঘরে নেওয়ার জন্য বলছিলাম, নেয় নাই, কয় এত বড় পাটা নেওয়া যায়নি, আজকে একটু স্বর্ণের প্রলেপ দিয়ে আইন একটু মালা বানাইছি, গলায় লয়া লয়া ঘুরতেছে, সেই পাটাটাই, কথা কোন ঠিক কিনা? মহিলাদের স্বর্ণের প্রতি আকর্ষণ আছে না নাই? আল্লাহ কোরআনের মধ্যে বলে, যুজ্জিনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মহিলাদের প্রতি পুরুষের আকর্ষণ। 2 নম্বর ওয়াল বানিন, 2 নম্বর ছেলে সন্তানের প্রতি আকর্ষণ আছে না নাই? বড় লোকের পোলারে যদি কিডন্যাপাররা ধইরা নিয়ে কয় 5 কোটি দেওয়া লাগবে, নয়তো ছাড়তাম না,
5 কোটি না কব 10 কোটি হইলো দিয়া দিমু, আমার সন্তানকে ছেড়ে দাও, মারিস না। এ মায়ের নবীর উম্মত, হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাব, স্বর্ণের প্রতি মহিলাদের আকর্ষণ। 4 নম্বর সান কবাইল্লা, ঘোড়ার প্রতি পুরুষের আকর্ষণ। এখন আর ঘোড়ার যুগ নাই, এখন হইল যুবক মানুষ পালসার হুন্ডা পাইলে আর কিচ্ছু লাগে না। যুবকদের পালসারের প্রতি আকর্ষণ আছে না নাই? FZS R15। আমার এলাকায় এক যুবক, সে বলে বাবা তুই যদি হুন্ডা না কিনা তাহলে আত্মহত্যা করে মারা যাবো। জোরে কর নাউজুবিল্লাহ। এক বাপের এক মার এক পুত মইরা গেলে কুকুর বাবাই কয় কোন সময় না জানি গলায় দড়ি দিয়া পালায়। আহারে বুড়া গেলে একটা পোলা হইছে, যদি মইরা যায় 14 কুলের জাত চইলা যাবে। কথা কন ঠিক কিনা? হুন্ডার দোকানে নিয়ে হুন্ডা কিনে দিছে, যেদিন কিনা দিছে তার পরের দিন বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে গিয়া পদ্মা সেতুর টোল প্লাজার ওই জায়গার গিয়াই বিসমিল্লাহ বলে লাগাই দিছে, গাড়ির তলে পড়ে 3টাই জায়গার মধ্যে ব্রেক। হুন্ডা শেষ, জীবনও শেষ। এজন্য সন্তানদেরকে এই মরণ ফাঁদ নামক হুন্ডা কিনা দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? 5 নম্বর, রাস্তার চৌরাস্তার মোড়ে, বিভিন্ন সিরাজগঞ্জ শহরে, গুলশান বনানীতে বিভিন্ন জায়গার মধ্যে মার্কেট করা যায়, 5 তলা বিল্ডিং করা যায়। এমন জমিনের প্রতি মানুষের আকর্ষণ আছে না নাই? আল্লাহ বলে 5টা আকর্ষণ আমি আল্লাহ দিয়া দিছি পরীক্ষা করার জন্য। পরীক্ষা। ও যুবক মানুষ, মহিলা দেখা তুমি পাগল হইয়া যাও না, নজরটা হেফাজত করো, নজরটা হেফাজত করো। মহিলা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা বানাইছে, তোমারটা তোমার লগে তোমার জন্য আল্লাহ স্পেশাল করে বানাইছে। তুমি যদি অন্য এক মহিলার সাথে জিনা করো, মনে রাখবা তোমার বউটাও আরেক বেড়ার লগে জিনা কইরা তারপরে তোমার সাথে বাসর ঘর করবে। কথা কোন ঠিক কিনা? আমার কথা না, কার কথা? 18 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলে আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। যারা নেককার হবে তাদের জন্য আল্লাহ নেককার বিবির ব্যবস্থা করছে, যারা খবিশ হবে তাদের জন্য খবিশিনীর ব্যবস্থা করছে। কথা কোন ঠিক না ঠিক? তবে একটা কথা আছে, আমরা মিজান কিতাব মধ্যে পড়ছিলাম, লাম কালিমা সব সময় ফাতা হবে মাগার বারেস। মাগার মাঝে মধ্যে তো উল্টা পাল্টা হইতে, যেমন ফেরাউন না সূরা ছিল জালিম, তার বউ হইয়া ফেলেছে 1 নম্বর। কথা কোন ঠিক না ঠিক? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন ভালো লোক, বউ হয়ে গেছে 2 নম্বর। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর পয়গম্বর, বউ জীবন ও স্বামীর কথা অনুযায়ী চলে না। এ মায়ের নবীর উম্মত, সূরা লোকমানের শেষ আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, 5টা জিনিসের ক্ষমতা আমি আল্লাহর হাতে। কয়টা জিনিসের ক্ষমতা? 1 নম্বর, কিয়ামত কবে হবে দুনিয়ার কোনো মানুষ আমরা বলতে পারি না। কথা কোন ঠিক কিনা? তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত হবে শুক্রবার দিন, কিয়ামত হবে মুহররম মাসের 10 তারিখ, কিয়ামত হবে মাগরিবের নামাজের ওয়াক্তের সময়। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া নুফিখা ফিস সূর ফাসআইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে মুখ লাগায়া বয়া রইছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও আমার সাহাবীরা, আমি কেমনে আনন্দের মধ্যে ঘুমায়া থাকি, আমি কেমনে বিবি নিয়া ঘুমায়া থাকি, আমার তো ঘুম ধরে না, আমার কোনো আনন্দ নাই, আমার দিলের মধ্যে কোনো শান্তি নাই। কেননা ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার জন্য বয়ে রইছে। আল্লাহ বলতে দেরি, সিংহায় ফুৎকার দিতে দেরি না। কিয়ামত কবে হবে কেউ আমরা বলতে পারি না। হযরত জিবরাইল আমিন বলতেছে, ও নবীজি কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বলে এই ব্যাপারে যে প্রশ্নকারী যতটুকু এলেম প্রশ্নটা আমার নবী বলতেছেন আমারও ততটুকু এলেম, দুইজন এই ব্যাপারে কুল্লু সাওয়া সাওয়া। এক সাহাবী এসে বলে, ও নবীজি কিয়ামত কবে হবে? আল্লাহর নবী কোনো উত্তর দেয় না। আবারও বলে, ও নবীজি কিয়ামত কবে হবে? আল্লাহর নবী কথা বলে না। আবারও বলে, নবীজি কিয়ামত কবে হবে? নবীজি সাল্লাল্লাহু
আলাইহি সাল্লাম এবার বললেন, কে প্রশ্ন করছে কিয়ামত কবে? কয় ইয়া রাসূলুল্লাহ আমি প্রশ্ন করছি। কয় কিয়ামত কবে হবে এটা যাই না, তোমার কি লাভ? কিয়ামতের জন্য কি আমল তুমি জোগাড় করছো? আল্লাহু আকবার বলে। এজন্য কিয়ামতের আগে আমাদের আমলনামা ঠিক করার দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমাদের আমলটা ঠিক করে দাও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মায়ের নবীর উম্মত, 2 নম্বর ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোথায় হবে কেউ বলতে পারে না, এটার ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, 3 নম্বর মহিলাদের পেটের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে, এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না, এটার এলেম কার হাতে? হুজুর আমরা একমত না। বর্তমানে হসপিটালের মধ্যে পেটের মধ্যে যারা মেশিন দিয়ে দেখা বইলা পালায়, কথা কোন ঠিক না ঠিক? এই কিছুদিন আগেও আমার হাফজোখানা হাফেজ সাহেব, তার বড় ভাইয়ের ছেলে হইছে, ডাক্তারে কইছে মেয়ে হবে, মনটা খারাপ, বিকেল বেলা মিষ্টি লয়ে যে কয় হুজুর আমার বড় ভাইয়ের ছেলে হইছে। আল্লাহু আকবার বলেন। এ মায়ের নবীর উম্মত গো, আল্লাহ কোরআনের জায়গায় জায়গার মধ্যে বর্ণনা করেছেন, স্বামী আর স্ত্রী যখন তারা মিলন করে, মিলন করার পরে 40 দিন পর্যন্ত মহিলার রেহেমের মধ্যে ওটা রক্তের পিণ্ড থাকে, আরো 40 দিন যাওয়ার পর গোস্তের টুকরা হয়, আরো 40 দিন যাওয়ার পরে ওটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডি লাগায়, আরো 40 দিন যাওয়ার পরে ওটার মধ্যে চামড়া লাগায়, আরো 40 দিন পরে ছেলে হবে না মেয়ে হবে, তারপরে এর হায়াত মওত রিজিক দৌলত সব কিছু লেখা দুনিয়ায় আইসা পর্ব ভাব। ওই সময় আলট্রাসোনোগ্রাম কইরা কয় ছেলে হবে, ছেলে কয় অনেক সময় হইয়া যায় মেয়ে, মেয়ে বলে হইয়া যায় ছেলে। অথচ দুনিয়ার মানুষের আরে প্রথম 40-এ বলা সম্ভব না, দ্বিতীয় 40-এ বলা সম্ভব না, তৃতীয় 40-এ বলা সম্ভব না, চতুর্থ 40-এও বলা সম্ভব না। যখন দুনিয়ায় আসবে বাপ, ওই সময় জ্বরে বক মরে, ফকিরেরও কেরামতি বারে, কথা কোন ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে 5টা জিনিস স্পেশাল, আমি আল্লাহ আলিমুল গায়বের মালিক। গায়বের মালিক কে? আমাদের দেশে কিছু ভণ্ড বীর আছে, এরা বলে গায়েবের মালিক হইল নবী। জোরে কোন নাউজুবিল্লাহ। গায়েব 4 প্রকার, কয় প্রকার? এক, দ্বিতীয় নম্বরে গায়েব যেটা আছে, এটা আল্লাহ যতটুকু নবীরে জানাইছে অতটুকু সম্পর্কে আল্লাহর নবী জানে, যেটা জানায় নাই সেটা আল্লাহর নবী জানে না। এজন্য আমাদের দেশের মধ্যে কিছু অল্প বিদ্যা ভয়ঙ্করী জুতারে কয় আলমারি, নিমে মোল্লা, নিমে তবিব, খাত্রা ইমান, খাত্রা জান, আকীদার কিতাবগুলি না পড়া বিভিন্ন ধরনের উল্টা পাল্টা মাসলা দিয়া, ফতুয়া দিয়া আমাদের সমাজের মানুষদেরকে বিভ্রান্ত করে, কথা কর ঠিক না বা ঠিক? ছোট মোটো ডাক্তারের কাছে যাইবেন, পেটের মধ্যে বাচ্চা সিজার করে কেসিটা পেটের মধ্যে রাখি সেলাই করে ফেলেন। কিরে কেসি পরে লাস্টে সিলেন না শেষ, এবার কেসি লাগবো না, কেসি খুঁজে পায় না, এবার আবার আলতু শুরু করুন, পেটের মধ্যে কেসি রয়ে গেছে। নাউজুবিল্লাহ। এ মায়ের নবীর উম্মত 4 নম্বর, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কি হইবা। আগামী বলতে আগামী মৃত্যু পর্যন্ত তোমার আগামীতে তুমি কি হইবা, জজ হইবা না ব্যারিস্টার হইবা কেউ জানে না, কে বলতে পারে? 5 নম্বর, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কোন জমিনে তোমার মৃত্যু হবে দুনিয়ার কোন মানুষ বলতে পারে না। এই 5টা জিনিসের ইলম কার কাছে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত বিষয়ের উপরে ঈমান আনা জরুরি, আল্লাহ আপনি ঈমান আনার পরে কবরে যাওয়ার তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোরআনের মধ্যে বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোমাদের কাছে জান্নাত বিক্রি করতে চাই। 2